কয় বছর আর কত বছর? সামনের বিশ্বকাপ, আরে কত বিশ্বকাপ গেল আপনাদের? না জিতুক, অন্তত ফাইট করে খেলার দরকার ছিল। ওয়েস্ট ইন্ডিজের দর্শক তা গর্ব করে বারবার বলতেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে, এই ম্যাচ তোমরা হারাতে পারবা না। সমস্যা আসলে আমার কিছু বলতে ভালো লাগতেছে না ভাই। আর এলা কি আমি বাসা পাইতেছি না। আসলে 320 321 অনেক রান, কিন্তু ইনাফ রান না। এত ছোট মাঠ, এখানে ওদের মানে ব্যাটে লাগলেই 4 ছক্কা হয়। হতাশা বলতে আমি আসলে মন হয়ে গেছে আসলে। মোস্তাফিজুর রহমান, মুশফিক ভাই, সাকিব ভাই, আসলে এই তিনজনকে আসলে অনেক মিস করছি। আমি মিরাজের আন্ডার 19 লেভেল থেকে খুব বড় একটা ফ্যান, কিন্তু আই হ্যাভ বিন শকড বাই হিজ ক্যাপ্টেন্সি। এখানে ওরা হারার আগে মন মানুষকে তো যেবার দেখি যে হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম, কিন্তু ওই রকম টিম না যে আমরা হোয়াইট ওয়াশ হবো। এটা একদমই আনবিলিভেবল। ওরা ওদের কেরিয়ারে অন্তত 10 হতে 15 বছর ধরে ওরা ক্রিকেট খেলে, তাদের থেকে এই ধরনের আশা করা যায় না। শোভলি প্রায় মানে 19,000 কিলোমিটার দূর থেকে আপনি এসেছেন এই হোয়াইট ওয়াশ দেখতে। কে জানতো আসলে এরকম হবে? কেউ জানতো না। 293 করে যে হারবো সেটাও ভাবি নেই। আজকে 321 রান করে যে হারবো সেটাও কল্পনা করি নেই। মাঠ ছোটো, সব দিক দিয়ে মিলে বলবো যে সবসময় আমরা বলি বলিং অনেক ভালো পেস বলিং, আমাদের বাংলাদেশের বলিং একটা খুবই ভালো, কিন্তু 321 রান সেটা ওয়েস্ট ইন্ডিজের মতো টিম চেস করে ফেলাইলো। এটা মানে বিশ্বাসই হইতেছে না যে এত রান চেস করলো ওয়েস্ট ইন্ডিজে কিছু অদল বদল ছিল আজকে, কিছু বলার নাই ভাই, বুঝছেন? মানে কোথায় আসলে সমস্যাটা আপনার কাছে কি মনে হলো? আজকের ম্যাচটায় পুরো ম্যাচটা বসে দেখেছেন, মানে কি মনে হলো? প্লেয়ারদের কি বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা নাকি পারফরমেন্সের সমস্যা? মানে আপনার অ্যাজ এ দর্শক হিসেবে আপনার কাছে কি মনে হলো? ভাই সবাই তো আসলে বললো হইব না, তা এখন মানে মাথায় কিছু আসে না, বুঝছেন ভাই? যাক, এখন ভাবছিলাম অন্তত একটা ম্যাচ জিতলে মানে হোয়াইট হাউস থেকে মানে 300 থেকে হয়তো বা একটু মানে লজ্জা থেকে হয়তো বাঁচবো, কিন্তু সেটা হলো না। ওয়েস্ট ইন্ডিজের দর্শক তা গর্ব করে বারবার বলতেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে, এই ম্যাচ তোমরা হারাতে পারবা না, কিন্তু দিন শেষে আসলেই সবাই বললো যে তোমাদেরকে 300 হারাইলাম। এই তো ভাই, আর কিছু মানে এটা তো অনেক বড় লজ্জারও। স্বাভাবিক, একটু তো হইবই, কারণ বাংলাদেশ টিমটা আসলে এতটা খারাপ না। তবে হ্যাঁ, ব্যাটিং কিন্তু মানে 319 রান 21 রান মানে অনেক ভালো ব্যাটিং হয়েছে। বোলিংয়ে ভালো করতে পারে না, ক্লিক করতে পারে না, যে কারণে ম্যাচটা আসলে হারতে হইল। সিনিয়র প্লেয়ার যে কজন আছেন বাইরে, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান বা আমরা শান্তও নাই, সব কিছু মিলে কি তাদের অভাবটা কি বুঝতে পেরেছেন মাঠে? অবশ্যই, বিশেষ করে মানে 3জন মানুষ, যেমন মোস্তাফিজুর রহমান, মুশফিক ভাই, সাকিব ভাই, আসলে এই 3জনকে আসলে অনেক মিস করছে। এই 3জনকে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান মানে তিনি যখনই ব্রেক থ্রু চলে আসে, ডট বল দেয়, উইকেট নেয়। তা মোস্তাফিজুর রহমানকে আসলে অনেক বেশি মিস করছি বোলিংয়ে। এই যদি মোস্তাফিজ থাকলে হয়তো বাংলাদেশ জিততো, উইকেটটা নিত, কিছু ডট বল হয়তো, মানে ওই সময়টা খুব বারে মানে মনে হয়েছে। কখনো সাকিব ভাইয়ের কথা মনে হয়েছে যে সাকিব ভাই যদি হয়তো বা বোলিং উইকেট নিত, কিন্তু ব্যাটিংয়ে তো ভালো করছে রিয়াদ ভাই, সবাই মোটামুটি ব্যাটিংয়ে খুব ভালো ছিল, কিন্তু বোলিংয়ে আসলে হতাশাজনক হয়ে গেল। রান করেও হারলো, মানে কোথায় সমস্যা কি দেখছেন আপনি? সমস্যা আসলে আমার কিছু বলতে ভালো লাগতেছে না ভাই। আর এলা কি আমি বাসা পাইতেছি না। 321 রান করার পরে আমি আপনাকেই বলেছিলাম ব্যাটিং লাইন যদি না করে, এখানে আজকে বুঝতেছেন অভাব কি। লিটন কুমার দাস আসলে সবশেষ 5 ম্যাচে 3টাতেই ডান। এটা আসলে তার কাছে এটা আশা করা যায়, কি করবেন? আর আমি আর কিছু বলার নেই ভাই, এগুলো বলবো না। আপনি এখানে থাকেন, সেখানে আপনার প্রতি তো ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা আপনাকে চেনে ভালো করে, মানে এখন আশা কতটুকু কাজ করছে? হতাশা বলতে আমি আসলে মন হয়ে গেছে আসলে। এরপরও কি বলবো, দেখছেন, আপনি নিজেই দেখছেন কিভাবে সবাই বলছে, এটা আসলে খুব ভদ্রতার সহিত বলছে, কিন্তু এটা তো আমাদের প্রাপ্য। হারবো এভাবে আমি ভাই আর কিছু বলতে পারছি না। জাকির ভাই, ভালোবাসার টানে খেলা দেখতে এসেছেন, মানে কি বলবেন আসলে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ? আসলে এখানে বলার কিছু নাই, আমরা দেশের জন্য আসছি, আমরা পয়সা খরচ করে আসছি, কাজ থেকে ছুটি নিয়ে আসছি। কেন আসছি? আমরা আমাদের দেশের জন্য, আমাদের ছেলেরা খেলবে, আমাদের অন্তত না জিতুক, অন্তত ফাইট করে খেলার দরকার ছিল।
এখানে যেই অবস্থা প্লেয়ারদের, তারা এখানে খেলতে আসে না, আমার মনে হয় তারা পিকনিক করতে আসছে। এখানে ওরা হারার আগে মন মানুষকে তো যেভাবে দেখি যে হেরে যায়, যে আজকে সুমো সরকার যেইগুলি মিস করছে, লিটন দাস যেভাবে মিস করছে, এইগুলি কোনো খেলোয়াড় না। ওদের কেরিয়ারে অন্তত 10 হতে 15 বছর ধরে ওরা ক্রিকেট খেলে, তাদের থেকে এই ধরনের আশা করা যায় না। তো তাদের টিমে রাখার কোনো যুক্তিই নাই। আমি সবার কাছে লিটন এন্ড সুমোকে টিম থেকে বের করে দেওয়া হোক। কি আর বলবো, কিছু করার নাই। খুবই দুঃখ ভারাক্রান্ত নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর কি বলবো আমরা। 321 রান, অনেক রান, বাংলাদেশের সর্বোচ্চ রানগুলোর মধ্যে একটা। তারপরেও বাংলাদেশ পারলো না। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশটা আসলে কোথায় হেরে গেল? আসলে 320 321 অনেক রান, কিন্তু ইনাফ রান না। এত ছোট মাঠ, এখানে ওদের মানে ব্যাটে লাগলেই 4 ছক্কা হয়। তো 321 ইনাফ রান ছিল না। কিন্তু বাংলাদেশের স্টার্ট তো ভালো ছিল, 3টা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল বৃষ্টির ব্রেকের আগে। বৃষ্টির পরপর রাদারফোর্ডে চলে গেল, 100-র নিচে 4 উইকেট পড়ে গেল। কিন্তু বাংলাদেশের বোলিং এত ইনকনসিস্টেন্ট। মাঝখানে একটা ফেজ ছিল যেখানে প্রত্যেক ওভারে বোলার চেঞ্জ করতেছে, একবার সৌম্য, একবার আফিফ, একবার মিরাজ। কি হচ্ছে এইসব? কি একটু তো কনসিস্টেন্ট থাকতে হবে, কোনো প্ল্যান নাই। আমি মিরাজের আন্ডার-19 লেভেল থেকে খুব বড় একটা ফ্যান, কিন্তু আই হ্যাভ বিন শকড বাই হিজ ক্যাপ্টেন্সি। ফিল্ডিং প্লেসমেন্ট বা এত বাজে গেছে। সৌম্য একটা ভালো ক্যাচ ধরেছে, কিন্তু কয়বার মিস ফিল্ডিং করেছে। বডি ল্যাঙ্গুয়েজ ফিল্ডিংয়ের সময় খুব খারাপ গেছে। এত ছোট একটা গ্রাউন্ডে যদি চান্স না নেয় তাহলে হবে না। সবাই যদি নিজেদেরকে মোটিভেট না করে হবে না। তো এটা আসলে সারপ্রাইজিং কিছু না। 6 উইকেট পেয়েছি আমরা, এটা লাকি বলা যায়। বাট আসলে কোনো কিছু এটা সারপ্রাইজিং না। এরকমই চলতে যাচ্ছে আর এরকমই চলতে যাবে। দেখা যাবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও কিছু পারবে না। জাস্ট আনফর্চুনেট, এরকমই চলতে থাকবে। তার মানে কি সিনিয়র প্লেয়াররা যে নেই, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমান, তার একটা প্রভাব কি দেখা যাচ্ছে? 100%। আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে সিনিয়র, সে অন্য প্লেয়ারদের চেয়ে কত সিনিয়র, আর সে একমাত্র কনসিস্টেন্টলি খেলে যাচ্ছে। ইয়াংস্টারদের মধ্যে খালি জাকির আলী এই সিরিজ ভালো খেললো, আর কে ভালো খেললো? কিছু করতে পারলো না। ছোট গ্রাউন্ড, তার মানে কি সব কিছুতে এক্সকিউজ? কিছু না তো। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। ওয়েস্ট ইন্ডিজের দেখেন, ওদের ডেবিউট্যান্ট এসে হলো ডেবিউতে সেঞ্চুরি করে ফেললো। এত কনসিস্টেন্ট, এত ভালো খেলতেছে ওরা। তো এটা আসলে কিছু বলার নেই, এটা খুবই ডিমোটিভেটিং। প্লেয়ার্স লুক ডিমোটিভেটেড, ওদের কোনো বডি ল্যাঙ্গুয়েজে কোনো স্পিরিট নাই। এটা এখন কী করা যাবে বলেন? এটা ভেরি যে আনফর্চুনেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা 3টা সিরিজ জেতার স্বপ্ন ছিল, সুযোগ ছিল, সেখানে হোয়াইট ওয়াশ হয়ে গেল, তাও এই টিমের বিপক্ষে। হোয়াইট ওয়াশ, মানে এটা যে সমর্থক হিসেবে কানাডা থেকে এসেছেন, কতটা হতাশ আসলে? খুবই হতাশ। আমি মনে করেছিলাম আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের ফর্ম ভালো, অ্যাটলিস্ট আমরা একটা জিতবো। একটাও জিততে পারি নাই, এটা অবিশ্বাস্য। কখনো এক্সপেক্ট করিনি বাংলাদেশ এখানে ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম, কিন্তু ওই রকম টিম না যে আমরা হোয়াইট ওয়াশ হবো। এটা একদমই আনবিলিভেবল। এই পুরো বছর ওডিআই ফর্ম বাংলাদেশের এত খারাপ গেছে। আফগানিস্তানের সাথে সিরিজ হারলো, তার আগেও খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর কিছু বলার নেই। এত দূর থেকে আসলাম, লম্বা ফ্লাইট করে আসলাম, কিছু বলার নাই।